এবার আলিপুর চিড়িয়াখানায় সদ্য উদ্বোধন হলো এমন এক খাঁচা যেখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর পাখিরা খোলা আকাশে। চলুন তাহলে আলিপুর চিড়িয়াখানার এই নতুন জায়গাটিকে ঘুরে দেখাই আপনাদের। এখন বাজে 12টা আর আমি এখন রয়েছি আলিপুর চিড়িয়াখানাতে। শীত পড়ার সাথে সাথেই কিন্তু আলিপুর এই চিড়িয়াখানাতে ভিড় বাড়তে আরম্ভ করে দিয়েছে। আলিপুর চিড়িয়াখানাতে সাধারণ মানুষের যেমন ভিড় রয়েছে, ঠিক তেমনই স্কুল স্টুডেন্টদেরও কিন্তু ভিড় লেগে রয়েছে। চিড়িয়াখানা যাওয়ার জন্য এই হচ্ছে মেইন গেট, আর এখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আর আমরা টিকিট কেটে নিয়েছি, পার পার্সন কিন্তু 50 টাকা করে ভিতরে এন্ট্রি ফি। এখান থেকে কিন্তু এন্ট্রি করলাম এবং এইখানে কিন্তু একটা ম্যাপ রয়েছে কোথায় কি প্রাণী রয়েছে। তার চিড়িয়াখানাতে প্রবেশ করার পর আপনার চোখ কাটতে চলেছে একের পর এক খাঁচার ভেতরে থাকা বন্য প্রাণীর। খাঁচায় বন্দি থাকা প্রাণী দেখতে দেখতে আপনাকে বেশ কিছুটা রাস্তা যেতে হবে সদ্য উদ্বোধন হওয়া চিড়িয়াখানার মধ্যে ওয়ার্কিং বার্ড এভিয়ারি। তবে এই জায়গাটিতে পৌঁছাতে পৌঁছাতে আপনার সাথে পরিচয় হয়ে যাবে চিড়িয়াখানার ভেতরে থাকা বাকি অনেক বন্য প্রাণীর সাথে। বেশ কিছুটা রাস্তা হেঁটে আসার পর অবশেষে আপনাদের চোখের সামনে রয়েছে দীর্ঘ 150 বছরের ইতিহাসে এই প্রথমবার ওয়ার্কিং বার্ড অ্যাভিয়ারি, যেখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর পাখিরা খোলা আকাশে। এই হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এবং এই যে জায়গাটা একেবারে কিন্তু চিড়িয়াখানা একটা অন্য লেভেল যুক্ত করেছে বলা যায়। চারিদিকে কিন্তু পাখিরা রয়েছে এবং আপনি রয়েছেন খাঁচার মধ্যে। একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু কাঁচ রয়েছে এবং নিচে রয়েছে নেটের জাল, এবং তার মধ্যে দিয়ে এই রাস্তা দু সাইডে কিন্তু বিভিন্ন টাইপের পাখি আপনারা দেখতে পাবেন। এই সাইডে বেশ কিছু পাখি রয়েছে এবং ওই সাইডটাতে আরও বেশ কিছু পাখি রয়েছে, এবং এই হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা। এবং এইখানে দেখুন একটা ময়ূরও রয়েছে, কি সুন্দর লাগছে ময়ূরটা। উপরটা দেখুন, উপরটাও কিন্তু পুরো কাঁচ দিয়ে আটকানো হয়েছে এবং চার সাইডে কাঁচ রয়েছে, সঙ্গে এরকম নেট এবং বিভিন্ন টাইপের পাখি কিন্তু এখানে রয়েছে, যেগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। দেখুন এক নয় অনেক পাখি কিন্তু এখানে রয়েছে, নিজেদের মতো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটা দেখো, এখানে কিন্তু হাড়ি টাইপের করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু সব রকমের পাখিগুলো, যেগুলো বদ্যি পাখি বলা হয়, সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। ছোট ছোট খাঁচা রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপ অফ পাখি রয়েছে, এবং আপনারা যত এগিয়ে যাবেন ততই কিন্তু বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পাবেন। এবং ওই সাইডটাতে পুরো জায়গাটাকে কিন্তু উপর থেকে ঘিরে দেওয়া হয়েছে, তার মাঝখান দিয়ে সাধারণ মানুষ যাওয়ার জন্য এরকম রাস্তা এবং পুরো এরিয়াটা খোলা রাখা রয়েছে। প্রবেশ করার পর আলাদা একটা ফিল পেতে চলেছেন আপনারা। সাধারণ মানুষের ভিড় কিন্তু প্রতিদিন এখানে এখন লেগেই রয়েছে, কারণ একটা আলাদা অ্যাডভেঞ্চার কিন্তু তোমরা এখানে পেতে চলেছে যদি আসো, এবং এর মধ্যে থেকে যাওয়ার অনুভূতি আলাদা, এবং তার সঙ্গে এই বিভিন্ন রকমের পাখি। এই যে জায়গাটা, এখান থেকে আপনারা যখন বেরোবেন ঠিক এই পাশটাতেও কিন্তু সেম এরকমই আরও একটা খাঁচা রয়েছে, যেখানে বিভিন্ন টাইপ অফ পাখি রয়েছে। তবে জায়গাটা অনেকটাই ছোট, আর একটু বড় হলে হয়তো বেশি ভালো হতো। যাই হোক, যারা চিড়িয়াখানাকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার যুক্ত হয়েছে এই চিড়িয়াখানার বুকে। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, টাটা।